বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 17 মার্চ সোমবার বিকেল 4টায় বোয়ালখালী উপজেলা সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আবু সুফিয়ান। বৈষম্য মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, মাদক মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে। মানুষের আকাঙ্ক্ষাকে পদদলিত করে তথাকথিত সংস্কারের নামে কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী নির্বাচনটাকে দূরে ঠেলে দিতে চাচ্ছে। জনগণের কাঙ্ক্ষিত ভোটের অধিকার আবার ওই সরকার শেখ হাসিনার মতো আবার কেড়ে নেওয়ার পায়ে তারা চালাচ্ছে। শেখ হাসিনা যেমন দিনের ভোট রাতে করেন, অবৈধভাবে ক্ষমতা দখল করে যুগের পর যুগ, দিনের পর দিন দুঃশাসন দেশের মানুষের কাঁধের উপর চাপিয়ে দিয়েছিল, সেইভাবে বিনা ভোটে আবার অনেকে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকার দুঃস্বপ্ন দেখছে। জনগণের রায় নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পায়। আমি সেটাকে ক্ষমতা মনে করি না। ইনশাআল্লাহ এই বাংলাদেশ একটি নতুন বাংলাদেশে পরিণত হবে। মাহফিলে প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাকপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী পিয়ার মোহাম্মদ। এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ বাবর উদ্দিন ও সদস্য সচিব সাজ্জাদ হোসেন সাদ্দাম মেম্বার সহ উপজেলা বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ। এই দাবি আদায় করতে গিয়ে আমাদের মায়ের মতো নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 90 বছর বয়সে বিনা বিচারে অন্যায়ভাবে তাকে কারাগারে আটকে রাখা হয়েছিল। বোয়ালখালী উপজেলার প্রতিনিধি ইমরান নাজিরের পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, স্বাধীনতা 71।